কত বয়স? বয়স 13। আচ্ছা। আর নাকের ডান দিকে আমার একটা মাংস মাংস মনে হচ্ছে, বেরিয়ে আসা মনে হচ্ছে। আর ঠান্ডা লেগে যাচ্ছে বারবার। আর নাকের এই দিকটা মানে যেদিকে মাংস মাংস লাগে সেদিকে মুখটা কেমন ভারী ভারী লাগছে। আচ্ছা, গন্ধ পান? গন্ধ না, ডান দিকটা পান। মাথা ব্যথা করে? মাথা ব্যথা অল্প। নাক দিয়ে রক্ত পড়ে কি? না না, কতদিন ধরে হচ্ছে? 6 মাস করে। তাহলে শর্ট কেস, হ্যাঁ, তো শর্ট হিস্ট্রি, অত টাইম নেই, এর আরও অনেক হিস্ট্রি হতে পারে। বাট আমরা কী কী পেলাম? একটা হচ্ছে বয়স কম, বারবার ধরে ঠান্ডা জ্বর সর্দি হয়, নাকের একটা দিকে বন্ধ বন্ধ লাগে, নাকের মুখের একটা দিকে ভার ভার লাগে, মাথা ব্যথা করে, নাক গন্ধ কম পাচ্ছে, হ্যাঁ, তো আর নাকের সামনে থেকে পিছাটা ঝুলে বেরিয়ে আসছে, সেটা দিয়ে রক্ত পড়ে না। ওকে, তাহলে অনেকগুলো পজিটিভ ফাইন্ডিংস পেলাম। তাহলে তার বেসিসে আমাদের কি ভাবতে হবে? তাই সেই ইউনিল্যাটারাল নেজাল মাস্ক 13 বছর বাচ্চা নিশ্চয়ই ফরেন বডি ঢোকানোর চান্স কম হতেও পারে, না হওয়ার চান্সই বেশি, বাট ইট ইজ দ্য মোস্ট কমনলি nasal polyp. What type of nasal polyp? In children, unilateral fleshy mass hanging from the nose with other features like hyposmia, smell sensation, headache, nasal blockage, painless. तो তাতে কি হবে? It's more likely a polyp, nasal polyp. এবারে নেজাল পলিপের দুটো টাইপস আছে, অ্যান্ড কমনলি অনেক টাইপস আছে, তোমাদের সবগুলো জানার দরকার নেই, পরীক্ষার জন্য যেটা রেলিভেন্ট সেটুকুই বলা দরকার। হ্যাঁ, সেটা কি হচ্ছে? নেজাল পলিপ হচ্ছে অ্যান্ট্রোকোনাল পলিপ অর ইথময়েডাল পলিপ। সো অ্যান্ট্রোকোনাল পলিপ, অ্যাজ দ্য নেম সাজেস্টস, ইট হ্যাজ আ অ্যান্ট্রাল পার্ট ফ্রম দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, ইট হ্যাজ আ কোয়ানাল পার্ট অনটু দ্য নেজাল কোয়ানা। অ্যান্ট্রোকোনাল দুটো পার্ট, আরেকটা পার্ট কি যেটা সামনে বেরিয়ে আসছে, নেজাল পার্ট। বিফোর গোয়িং টু দ্যাট, হোয়াট ইজ এ পলিপ? ইট ইজ এ নন নিওপ্লাস্টিক পেডাঙ্কুলেটেড প্রোল্যাপস ইডিমেটাস নেজাল মিউকোজা। নেজাল মিউকোজার মধ্যে এক্সট্রাসেলুলার ফ্লুইড জমা হচ্ছে, সেটা ঝুলে পড়ছে, সেটা কোনো ম্যালিগনেন্সি নয়, তাকেই বলা হয় পলিপ। ওকে, এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে? ইটিওলজি দেখবে ডিংরাতে লেখা আছে 1 2 3 4 5 কোনটা কমন, যেগুলো জিজ্ঞেস করবে এক্সামের, আর বলো, কাজু খেতে খেতে আর বলো, তাহলে একটা হচ্ছে রাইনোসাইনোসাইটিস। নাকের মধ্যে ক্রনিক যদি রাইনোসাইনোসাইটিস হয়, তাহলে সেই নেজাল মিউকোজাটা মধ্যে এক্সট্রাসেলুলার ফ্লুইড জমা হচ্ছে, সেটা ঝুলে পড়ছে, সেটা পলিপ হচ্ছে। স্যার ওই বারবার যে সর্দি কাশির হাঁপানির টান আছে, তার মানে কি অ্যাজমা হতে পারে। সো এখানে একটা কোশ্চেন আছে, স্যাম্পটারস ট্রায়াড, অ্যাসপিরিন ইনটলারেন্স, নেজাল পলিপ আর অ্যাজমা। ঠিক আছে, অ্যাসপিরিন ইনটলারেন্স, অ্যাজমা, নেজাল পলিপ, এটা স্যাম্পটারস ট্রায়াড। আর কি হতে পারে? এনি ডিজিজ হুইচ ইজ অ্যাফেক্টিং দ্য মিউকোসিলারি অ্যাকশন অফ দ্য নেজাল ক্যাভিটি, সেইখানে যেমন ইয়ংস সিনড্রোম, YOUNG, ইয়ং সিনড্রোম। আর কি হতে পারে? সিস্টিক ফাইব্রোসিস। আর কি হতে পারে? কার্টাজেনাস সিনড্রোম। ওকে, তো এই সিনড্রোমগুলোর মধ্যে আবার এমসিকিউ, অল অফ দ্য ফলোইং আর এ ফিচার অফ কার্টাজেনাস সিনড্রোম এক্সেপ্ট। অনেকগুলো সিনড্রোম মানে অনেকগুলো হবে, তাহলে কোশ্চেনটা কিন্তু এক্সেপ্ট থেকে হবে। যদি একটা হয়, হুইচ অল অফ দ্য ফলোইং ইজ, আর যদি অনেকগুলো থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সেপ্ট। ঠিক আছে, তাহলে ওই স্যাম্পটার ট্রায়াড, the features of standard triad are all except, এরকম করে মনে রাখবে যখন এমসিকিউটা পড়বে। ওকে, যখন একটা জিনিস পড়ছো তার এমসিকিউ মাইন্ডেডটা এরকম করে হবে। ওকে, তো এইগুলো হচ্ছে কমন সিনড্রোমস বা ডিজিজেস ইন হুইচ নেজাল পলিপস ক্যান অকার। ওকে, এরপর হচ্ছে দুটো রকম পলিপ, আমি সাইড বাই সাইড পড়াবো। একটা হচ্ছে ইউনিল্যাটারাল পলিপ, একটা হচ্ছে বাইল্যাটারাল পলিপ। নাও ইমাজিন where the maxillary antrum is one this side from the maxillary bone or the maxillary sinus, and the ethmoid sinus, the ethmoid bone is a central bone. It has two parts. In both the nasal cavities, it has got air cells. Air cells are lined by mucosa. এবারে কি বললাম? ডিজিজ অফ দ্য মিউকোজা এটা, তাই না? পেডাঙ্কুলেটেড, প্রোল্যাপস, নন নিওপ্লাস্টিক, ইডিমেটাস মিউকোজা।
তাহলে এইখানের মিউকোসা থেকে যদি রাইজ করে তাহলে ইউনিল্যাটারাল হয়ে গেল, আর যদি ইথময়েড থেকে রাইজ করে তাহলে বায়োল্যাটারাল হওয়ার চান্স বেশি। ওর বয়স কত বলেছে? 13। তাহলে বাচ্চাদের কোনটা হবে? ইউনিল্যাটারাল। একদিকে বলেছে ইউনিল্যাটারাল। ও কি বলে বারবার জ্বর সর্দি ঠান্ডা হয় বলেছে, তার ঠান্ডা লাগে, তাই ইনফেক্টিভ অরিজিন। ইয়েস, ইনফেক্টিভ অরিজিন এটা বেশি মোর কমনলি ইন চিলড্রেন ইউনিল্যাটারাল ইটস এ নেজাল, ইটস এ অ্যান্ট্রোকোনাল পলিপ। নাও সি অ্যান্ট্রোকোনাল পলিপে সবসময় মানে অ্যান্ট্রাম পার্ট থাকবে, কোনাল পার্ট থাকবে, নেজাল পার্ট থাকে, সেটাও মানে নয়, হয়তো জাস্ট অ্যান্ট্রাম পার্টটা আছে একটু কোনার দিকে বেরিয়ে এসছে, বা হয়তো অ্যান্ট্রাম থেকে আসছে একটু সামনে নেজাল ক্যাভিটি দিকে বেরিয়ে এসছে, কোনাতে পরে যেত আমি তার আগে তুমি ধরে নিয়েছি, বা পেশেন্ট অ্যাওয়ারনেস সেরকম আছে যে তোমার কাছে আর্লি প্রেজেন্ট করেছে। ওকে, বাট দ্য নেম রিমেন্স দ্য সেম, ইটস এ অ্যান্ট্রোকোনাল পলিপ। তোমাদের পরীক্ষার জন্য ওরকম ভেতরে পলিপ দেওয়া থাকবে না, বাইরে ঝুলে আসছে সেরকম ইউনিল্যাটারাল পলিপে দেবে। ওকে, যাও এদের ফিচার্স কি, ক্লিনিক্যাল ফিচার। এবার যখনই আমাদের কোনো ডিজিজ ডিসকাশন হবে বা ডিজিজ তোমাদেরকে দেওয়া হবে, তাহলে একটা হবে তাদের হোয়াট ইজ দ্য ডিজিজ, তার ডেফিনেশন একটা, হাউ দ্য ডিজিজ ইজ অকারিং মানে ইটিওলজি একটা, তারপরে কি হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স মানে দুটো পার্ট, সিমটমস how the patient is presenting to you, and signs what are you seeing in the patient. Okay, and তারপর হচ্ছে how will you manage the case. ম্যানেজমেন্ট মধ্যে কি বলেছি, প্রথমে হচ্ছে investigations, investigation pertaining to the disease for confirmation of the diagnosis, the extent of the disease etc. and দ্বিতীয় হচ্ছে how the investigation which will help me in the management mostly under general anesthesia fitness করার জন্য যে পেশেন্টের জন্য আমাদের যেটা লাগবে। ওকে, and last হচ্ছে if it is surgical management is the treatment of choice, তো সেই কাইন্ড অফ সার্জারি তার ব্যাখ্যা। and লাস্টে কি কমপ্লিকেশন, তাই এনি কমপ্লিকেশনে কি কি পার্ট আছে পরে আসবে। তাহলে এটা অ্যান্ট্রোকোনাল পলিপ হচ্ছে ইনফেক্টিভ অরিজিন, ইনফেক্টিভ হচ্ছে মোর কমন। নাও এখানে একটা কোশ্চেন আছে, why the name enteroconal? It is arising from the antrum, it is going towards the coana. So why it is going towards the coana? Why? They লিখে রাখ, কজগুলো লিখে রাখ। নাম্বার 1, the mucociliary beatings is towards the coana. এই যে আমাদের যে সিলিয়া আছে, জানো তো কলমনারি সিলিয়া আছে আমাদের, তাই না? সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াম আছে আমাদের নেজাল মিউকোসাতে, these are beating towards the coana. যাতে করে আমাদের যখন সর্দি তৈরি হচ্ছে, ইট ইজ গোয়িং অ্যান্ড ড্রেনিং ইনটু দ্য নেজোফ্যারিং, যেটা আমরা করে চলে তাই তো করে থাকি, করে গ্রামের লোকরা ঠিক করে ফেলে, কিন্তু আমরা কী করি স্নিফ করে চলে যায়, বিকজ মিউকোসিলিয়ারি অ্যাকশনটা ওই দিকেই যায়। দ্বিতীয় যেটা বললাম, একটা নাকের মধ্যে শুশু করছে, একটা জিনিস বেরিয়ে আসছে, কী করবে লোকটা? স্নিফিং অ্যাকশন। তো নাম্বার 2 রিজন ইজ স্নিফিং অ্যাকশন। নাম্বার 3, নেজাল ক্যাভিটির ফুটোটা থাকে এইটুকু, কোয়ানার ফুটোটা বড়, so the aperture of the coana is greater than the nasal cavity. Okay, so তার দিকে পিছন দিকে যাচ্ছে। নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে কি the slanting, the sloping of the coana, sloping of the nasal cavity is towards the coana. ঠিক আছে আমাদের, তো আমাদের nasal cavity কিন্তু এরকম স্ট্রেট নয়, it is sloping down. So nasal এখানে অ্যান্ট্রাম থেকে যদি কিছু জিনিস রাইজ করে, it is more commonly going towards the coana. And number 5 is the Bernoulli's principle. তার মানে কি, দেখ ট্রেন যখন খুব জোরে যাচ্ছে বা কোনো থ্রু ট্রেন থাকে প্ল্যাটফর্মে, বলে সরে যাও, কেন ইউ বি সাকটিং, তাহলে যখনই ও স্নিফ করছে, হাই প্রেসারে হাওয়াটা যাচ্ছে, তাহলে কি অ্যান্ট্রামের মধ্যে যে কোনো পলিপ যা মানে মিউকোসা ইডিমেটার মিউকোসা ছিল সেটা টানা হয়ে যাচ্ছে। Okay, so these are the 5 main reasons why, due to which the antral polyp is going towards the coana, and so the name is the enteroconal polyp. Okay, এরপর আছে এটা হচ্ছে, এটা কিন্তু বইয়ের দেওয়া নেই, ঝিঙ্গাতে দেওয়া নেই, আমি তো রিজনগুলো বলে দিলাম, সবাই শেয়ার করে নিস বা টোকে নিস বা যত গ্রুপে দিই সবাই যেন জানতে পারে। ওকে, একা Bernoulli's principle by which the nasal edematous mucosa is being sucked towards the coana. Because the opening of the maxillary ostium is small. Opening of the high velocity যখন যাচ্ছে কি আছে, কি বলে এই ফর্মুলা কি ছিল, a1 v1 = a2 v2, তাই তো? যখন একটা জায়গায় ভেলোসিটি বেড়ে যাচ্ছে, তার এরিয়াটা প্রেসারটা বেশি যাচ্ছে, টেনে দিচ্ছে, ওকে, সাকশন দিয়ে চলে আসে। ওকে, তুই দেখ না এরকম করে বেশি জোরে পাবি না, এরকম বেশি জোরে পাবি, হ্যাঁ কম জায়গাতে। ওকে,
তাহলে এবারে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। নাও দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য অ্যান্ট্রোকনাল পলিপ কী কী বলেছে ও? একটা হচ্ছে নেজাল মাস হ্যাঙ্গিং ফার্স্ট অফ অল, যেটাতে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করবে, তোমার কাছে যা পেশেন্ট দেওয়া থাকবে। তাহলে একটা হচ্ছে নেজাল মাস, অ্যান্ট্রোকনাল পলিপে ইউনিল্যাটারাল নেজাল ব্লকেজ, তারপরে কি খাওয়া যাচ্ছে না বলে গন্ধ পাচ্ছে না, হাইপোজমিয়া বা অ্যানোজমিয়া। একটা জিনিস এখানে অবস্ট্রাক্ট করা আছে, তার নেজাল একটা হেভিনেস ওয়ান সাইড অফ দ্য ফেস। তারপরে কি ভালো করে হাওয়া যাচ্ছে না, নেজাল সাইনাসগুলো ভেন্টিলেশন হচ্ছে না, হেডেক হচ্ছে। অ্যান্ড যদি ইনফেক্টেড হয়ে যায় বাই এনি চান্স, ওখান থেকে ব্লিডিং হতে পারে। ওকে, সো দিস আর দ্য ফিচার্স অফ দ্য অ্যান্ট্রোকনাল পলিপ, মোস্ট কমনলি অকার্স ইন চিলড্রেন, ইনফেক্টিভ ইন অরিজিন, ইউনিল্যাটারাল। ওকে, এরপরে সেকেন্ড পার্টটা ট্রিটমেন্ট একসাথে আসছি। সেকেন্ড পার্টটা আসছে হচ্ছে ইথময়েডাল পলিপ। তো ইথময়েডাল পলিপ জিনিসটা কি? ইথময়েডাল পলিপটা হচ্ছে এই নাকের আমাদের ইথময়েড বোনটা আছে, এর প্রচুর এয়ার সেলস আছে, অ্যান্টেরিয়র গ্রুপ অফ এয়ার সেলস, পোস্টেরিয়র গ্রুপ অফ এয়ার সেলস। তার মিউকোজা যখন ইডিমেটাস হয়ে যাচ্ছে, প্রোলাপস হয়ে যাচ্ছে, ইট ইজ অলসো কজিং পলিপ হুইচ ইজ bilateral, mostly in adults and allergic হচ্ছে ইটেরিয়াল। ধুলোবালিতে যাদের অ্যালার্জি আছে, কোনো স্মোক অ্যালার্জি আছে, হ্যাঁ, তাদের কি হয় অ্যাডাল্টদের, এটা হচ্ছে ইথময়েডাল পলিপ ইজ মোর কমন, ইট ইজ বায়োল্যাটারাল, দুদিক থেকে আঙুরের থোকার মতো ঝুলবে, আচ্ছা, এইখানে একটা এক্সামিনেশন পার্ট এইখানেও কিন্তু ফিচার্সগুলো এক। নাকের মধ্যে কোনো মাস আছে, নেজাল অবস্ট্রাকশন হবে, নাকের মধ্যে কোনো মাস আছে, তাহলে হাওয়া যাচ্ছে না, তাহলে হাইপোজমিয়া হবে, সাইনাসগুলো ভেন্টিলেশন হচ্ছে না, তাহলে হেডেক হবে, সাইনাসগুলো ভেন্টিলেশন হচ্ছে না, এটা ফেসিয়াল হেভিনেস হবে। ওকে, ইনফেকশন হয়ে গেলে ব্লিডিং হবে। তবে ইনফেকশনের যেগুলো আদার সাইন্স, ফিভার আসতে পারে, হ্যাঁ, ইনফ্লামেশনের যেগুলো সাইন্স সেগুলো হতে পারে। ওকে, এগুলো বানিয়ে ভাববে যে কী ব্যাপারটা কী হচ্ছে। ওকে, এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোব টেস্ট। প্রোব টেস্ট জিনিসটা কি? আমি এক্সামিনেশন যে ভিডিওটা আছে সেটা দেখে প্রোব টেস্ট দেখিয়েছিলাম যে অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি করার সময় আমরা একটা প্রোব টেস্ট বলে জিনিস করি, ইন হুইচ উই ট্রাই টু অ্যাসেস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ নেজাল মাস। দেখো, ভেবে দেখো, অ্যান্ট্রোকনাল পলিপ ইজ অ্যারাইজিং ফ্রম দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ and it is coming to the nasal cavity and it is coming forward. Okay, so if I poke in something, then I can go superiorly, I can go medially, I can go inferiorly, but I cannot go laterally obstruction. ঠিক আছে, and এটা polyp is mostly non tender, not fragile, does not bleed on touch. সে ব্যথা করবে না, পলিপটা মিউকোজা, তো এর নার্ভ সাপ্লাই আছে বাট খুবই কম, তো ওর ব্লাড ওর ওখানে হচ্ছে টেন্ডার হবে না, যদি টাচ করলে ও ব্যথা লাগবে না। ব্যথা লাগতে পারে কিসে? ল্যাটারাল ওয়াল অফ নোজ থেকে আরেকটা জিনিস বেরিয়ে আসছে, যদি ইনফিরিয়র টার্বিনেট যদি হাইপারট্রফি হয়, সেটাও কিন্তু পলিপের মতো গোল্লা মতো দেখতে লাগবে, কিন্তু সেটা যখন টাচ করবে সেটা কিন্তু ব্যথা হবে, টেন্ডারনেস থাকে। সেটা ব্লিড করতেও পারে, নাও করতে পারে, বাট টার্বিনেট যেহেতু বোন আছে, স্পেসিফিক নার্ভ সাপ্লাই আছে, তাহলে কিন্তু ওটা টেন্ডারনেস থাকে। ওকে, তুমি টাচ করলে ব্যথা করো। ওকে, তো দিস ইজ টু ডিফারেন্সিয়েট বিটুইন আ অ্যান্ট্রোকনাল পলিপ and inferior turbinate hypertrophy. Now if it is a bilateral polyp, ইথময়েডাল পলিপ, তাহলে ইথময়েড প্রত্যেকে রূপ থেকে ঝুলছে, আঙুরের থোকার মতো রূপ থেকে ঝুলছে। So you can go inferiorly, you can go laterally, medially, superiorly, cannot go superiorly. So this is more likely to be ইথময়েডাল পলিপ। Other than the other features like adult patient, allergic etiology, bilateral, এগুলো ছাড়াও আমি প্রোটেস্ট দিয়েও বলতে পারবো যে এটা একটা ইথময়েডাল পলিপ। ওকে, এবারে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স বললাম, এগুলো আছে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে ইথময়েডাল পলিপ, অ্যালার্জিক ইন etiology, most first and foremost we have to go for the medical management. Okay, both for অ্যান্ট্রোকনাল পলিপ and অ্যান্ট্রোকনাল পলিপ হচ্ছে ইনফেকশন কমানোর জন্য অ্যান্টিবায়োটিক আছে, ইথময়েডাল পলিপ হচ্ছে অ্যালার্জিক, তাহলে অ্যালার্জিক মানে অ্যান্টি অ্যালার্জি ওষুধ আছে। তাহলে এখানে কি কি জিনিস দেওয়া হয়? নাম্বার 1 ইজ দ্যাট উই গিভ এ কোর্স অফ অ্যান্টিবায়োটিক্স। কি দেওয়া যেতে পারে? ক্লারিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন বা অ্যামোক্সিসিলিন, এই জাতীয় গ্রুপের ড্রাগ আমরা দিই ফর 10 to 14 days, a course of antibiotic. This is called maximal medical therapy.
ওকে, এটাতে কোনো আঘাত লাগার জন্য জিনিসটা বাড়েনি, এটা ইনফেকশন থেকে বা অ্যালার্জি থেকে হচ্ছে, সেটাকে ম্যানেজ করার চেষ্টা হোক। হঠাৎ করে কাটবো কেন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক না লোকাল বলছি সব করে। তাহলে এটা ম্যাক্সিমাল মেডিকেল থেরাপির মধ্যে একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক্স দেওয়া হলো। তারপরে ইফ দ্য পেশেন্ট ইজ নন হাইপারটেনসিভ, নন ডায়াবেটিক, ডাজ নট হ্যাভ এনি অ্যাক্টিভ টিউবারকুলোসিস অর এনি আদার পেপটিক আলসারেশন, দ্যাট ইজ যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন অফ স্টেরয়েড দেওয়া যদি না থাকে, তার মানে যেগুলো বললো অ্যাকচুয়ালি কন্ট্রাইন্ডিকেশন স্টেরয়েড বললো, হাইপারটেনশন, ডায়াবেটিস, প্রেগনেন্সি, পেপটিক আলসার, টিউবারকুলোসিস, এগুলো সব হচ্ছে স্টেট অ্যাওয়ে কন্ট্রাইন্ডিকেশন অফ স্টেরয়েড। দেওয়া যায় না কি? হ্যাঁ দেওয়া যায়, কন্ট্রোল ডোজে দিতে হয়, বাট ফর ইউর নলেজ যেটা এক্সামিনে জিজ্ঞেস করবে সেগুলো হচ্ছে এইটা। তো যদি এই কন্ট্রাইন্ডিকেশনগুলো না থাকে পেশেন্টের মধ্যে, তাহলে আমরা উই গিভ এ কোর্স অফ স্টেরয়েড, ওরাল স্টেরয়েডস অ্যাজ ওয়েল অ্যাজ ওরাল স্টেরয়েড লাইক ইন টেপারিং ডোজ। টেপারিং ডোজ মানে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটাতে দেওয়া হচ্ছে প্রেডনিসোলন দেওয়া হয় ফর 10 days and then it is tapered over the next 5 to 10 days again. মানে ফুল ডোজ 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়া হলো 10 দিন, তারপরে হচ্ছে 5 দিনে হাফ ডোজ করে কমে দেওয়া হলো। ওকে, আর কি দেয়? টপিক্যাল স্টেরয়েড, যেটা কোশ্চেন করছি, যে টপিক্যাল স্টেরয়েড মানে নেজাল স্প্রে। ঠিক আছে, নেজাল স্প্রে দেওয়ার আগে কি দেওয়া হয় হচ্ছে নেজাল ডিকনজেস্টেন্ট, নাকটা বন্ধ মনে হচ্ছে, পলিপের মধ্যে কি ইডিমেট আসতো, এই ইডিমা কমানোর জন্য নেজাল ডিকনজেস্টেন্ট দেওয়া যেতে পারে, ওরাল ডিকনজেস্টেন্ট দেওয়া যেতে পারে, তাহলে কি স্টেরয়েডটা আরো ভালো বেশি কাজ করবে। ওকে, সো দিস স্টেরয়েড স্প্রেজ আর অলসো গিভেন ফর অ্যাট লিস্ট 2 weeks। ঠিক আছে, তার সাথে কি দেওয়া হয়? এটা হচ্ছে একটা অ্যালার্জিক বললো, অ্যালার্জিক ফেনোমেনন, তাহলে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট লাইক লেভোসাট্রিজিন, এগুলো কোন গ্রুপের ড্রাগ? অ্যান্টিহিস্টামিনিক। অ্যান্টিহিস্টামিন। তোমার তো লেভোসাট্রিজিন লিখবে না, তোমার লিখবে হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন গিভেন ফর 2 weeks। তাতে যদি পেশেন্টের সব কমে গেল, মেডিকেলে ঝামেলা, কিন্তু যদি না কমে দেন সেই ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন এবারে মেডিকেল ম্যানেজমেন্ট হয়ে গেল, এবার ইনভেস্টিগেশন করছি যে এটাতে তো কমছে না, তাহলে আমাদের কাটতে হবে, কেটে বাদ দিতে হবে। তাহলে ইনভেস্টিগেশন অফ চয়েস কি হচ্ছে? যে সিটি স্ক্যান অফ দ্য নোজ, প্লেন সিটি স্ক্যান অফ দ্য নোজ এন্ড প্যারানাসাল সাইনাসেস, প্লেন সিটি স্ক্যান অফ দ্য নোজ এন্ড প্যারানাসাল সাইনাসেস। এখানে বলার বিষয় একটা এক্সরে। এক্সরেতে কি আছে? এক্সরেতে কি হয় ভেবে দেখো, যদি অ্যান্ট্রোকোনাল পলিপটা পিছনে যাচ্ছে তাহলে ও কোয়ানা থেকে ঝুলছে, তো আমি যদি একটা ল্যাটারাল এক্সরে এমন করে নিই, তাহলে পোস্টের এই যে নেজোফ্যারিংজিয়াল ওয়াল আর কোয়ানার মধ্যে একটা থিন এয়ার কলাম দেখতে পারবো। ওকে, সেটাকে কি বলে? ডট সাইন, ডিওডিডি, ডট সাইন। নেজোফ্যারিংস আর কোয়ানার মধ্যে একটা এয়ার কলাম দেখতে পাবো। ওকে, তো ইনভেস্টিগেশন অফ চয়েস কি হচ্ছে এখানে? সিটি স্ক্যান, সিটি স্ক্যান অফ নোজ এন্ড প্যারানাসাল সাইনাসেস। তারপর আমরা কি যাবো? এক্সিশন। এবারে বইয়ে লিখবে, লেখা আছে অ্যান্টি ইথময়েডেক্টমি, পোস্টের ইথময়েডেক্টমি, ফ্রন্টে ইথময়েডেক্টমি, এক্সেট্রা, এসবগুলো ওগুলো অল দিজ আর অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এগুলো কিন্তু কোনোটাই আর করা হয় না। কি করা হয় এখন? With the advent of endoscopic sinus surgery, we do something called a functional endoscopic sinus surgery. Functional endoscopic sinus surgery, that means with the help of endoscope, we excise the polyp so that the regular visible যত polyp থাকবে in the vicinity of the paranasal sinuses and first of all nasal cavity, তারপরে maxillary antrum, anterior ethmoid hair cells, posterior ethmoid hair cells, sphenoid, frontal sinus. স্যার ফাংশনাল বলা হচ্ছে এন্ডোস্কোপিক গুলি করছে তাহলে কোথায় কোথায়? নেজাল ক্যাভিটি, অ্যান্ট্রাম, ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, অ্যান্টেরিয়র ইথময়েড, পোস্টেরিয়র ইথময়েড, স্ফেনয়েড, ফ্রন্টাল। এইগুলো সাইনাসেস। এই সাইনাসের মধ্যে যেগুলোর মধ্যে থাকবে সেগুলো বের করা হবে। যেগুলোর মধ্যে পলিপেটাল মিউকোজা থাকবে, ইডিমেটাস মিউকোজা থাকবে, সেই ইডিমেটাস মিউকোজাটুকু বের করতে হবে, বাকিটা বের করা চলবে না। বিকজ ইট ইজ এ ফাংশনাল সার্জারি, উই ট্রাই টু রেস্টোর দ্য ফাংশন অফ দ্য নোজ without damaging the normal structure. Why so? Because এই যখন নেজাল স্টেরয়েড স্প্রে দিচ্ছিলাম, সেই স্টেরয়েড স্প্রেটা তো কোনো মাস সাইনাসে যেতে পারছে না পুরোটা সাইনাসের মধ্যে, তাহলে আমরা সেই সাইনাসগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। ওই নেজাল যে বাজে মিউকোজাটা, যেটা নন ফাংশনাল মিউকোজা, যেটা অবস্ট্রাকটিভ মিউকোজা, দ্যাট ইজ বিং রিমুভড অনলি সো দ্যাট দ্য নেজাল স্টেরয়েড, দ্য টপিক্যাল স্টেরয়েডস ক্যান গো ইন freely so that the disease recurrence rate is very, but regrowth is very less. Okay, that is why it is called a functional endoscopic sinus surgery, and itself functional endoscopic sinus surgery একটা কোশ্চেন আছে ফর শর্ট নোট। তাহলে
এইখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করা শর্ট নোটে, ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারির সাথে যেটা পড়বে তোমরা আজকে, কার্ডওয়েল লাক সার্জারি। কার্ডওয়েল লাক সার্জারি, কেননা আমরা এই কার্ডওয়েল লাক কী করা হয়, আমাদের এইখান দিয়ে ক্যানাইন প্রসেসে ঢুকে আমাদের ম্যাক্সিলারি অ্যান্টামটাকে অ্যাপ্রোচ করতে লাগে, যদিও অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, বাট স্টিল ইট ক্যান বি ডান টু রিমুভ দ্য এনি কাইন্ড অফ প্যাথোলজি ইন দ্য ম্যাক্সিলারি সাইনাস। ওকে, তাহলে আজকে বাড়ি থেকে দুটো পড়বে, একটা হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারি, আর একটা হচ্ছে কার্ডওয়েল লাক সার্জারি। তাহলে এনি কাইন্ড অফ সার্জারিতে কমপ্লিকেশন কি হয়? এই সার্জারিটার নাম কি বললে? একটা লাগিয়ে দেবো, ওর নামে লাগিয়ে দিই যেমন, বলো ক্যালওয়েল লাক। হ্যাঁ, এবারে বলো যে এনি কাইন্ড অফ সার্জারি তার কমপ্লিকেশন কি কি হতে পারে? এনি কাইন্ড অফ সার্জারি পার সে, ব্লিডিং, ইনফেকশন, ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার আর ফেলিওর। রাইট? তো ঠিক আছে, চম্পক। তাহলে এনি সার্জারিতে কি কমপ্লিকেশন? কিছুই জানা না, কিচ্ছু জানি না, তাও বলে দেবো। কি বলবো? বিল্ডিং। কাটতে গেলাম, কাটা মানে রক্ত, রক্ত মানে বেশি রক্ত মানে বিল্ডিং। পেশেন্ট ব্লিডিং করে না কিন্তু বিল্ডিং, এত বিল্ডিং হচ্ছে। আর তারপরে ইনফেকশন, কাটলাম মানে ইনফেকশন। আর হ্যাঁ, এই এখানে কাটতে গেলাম, নাকে কাটতে গেলাম, চোখটা কেটে দিলাম। হ্যাঁ, এ ভাই ইটস এ নন কমপ্লিকেশন অফ ফাংশনাল সার্জারি, অপটিক নার্ভ ইনজুরি। তা বলে কি তুই নাক কাটতে গেলাম ওর ওখানে চলে গেলাম, তা সেটা হয় না। আচ্ছা, তারপরে নেক্সট লাগ থেকে হ্যাঁ করলাম, কিন্তু কাজ হলো না, আবার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই চারটে কমপ্লিকেশন সবাইতেই থাকবে। এছাড়াও আরও কমপ্লিকেশন আছে, যেমন এটাই মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এখানে ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারিতে মোস্টলি হয় ইঞ্জুরি টু সারাউন্ডিং স্ট্রাকচারটাকেই বেশি কথা হয়, যে ব্লিডিং, ইঞ্জুরি টু দ্য অপটিক নার্ভ, ইঞ্জুরি টু দ্য অকুলার মাসেলস, হ্যাঁ, এইগুলো নিয়ে বেশি কথা হয়। বাট এটা বিশ্বাস করো খুব বেশি তোমাদেরকে জিজ্ঞাসা করবে না এই কমপ্লিকেশনগুলো, তোমাদেরকে এখানে অবধি জিজ্ঞেস করবে যে ট্রিটমেন্ট 9 নম্বরের ডাক্তার কোন মরে গেছে, এটা বন্ধ করতো, কোন মরে গেছে, আসেনি বলো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে গেল। তাহলে আবার ভাগ করি, অ্যান্ট্রোকোনাল পলিপ বাচ্চাদের, এটা বুড়োদের, ইনফেক্টিভ, অ্যালার্জিক, ইউনিল্যাটারাল, বায়োল্যাটারাল, ট্রিটমেন্ট অফ চয়েস দুটোরই হচ্ছে সার্জারি। যদিও বই লেখা আছে এটা একটা মেডিকেল ম্যানেজমেন্ট ও সার্জিক্যাল ম্যানেজমেন্ট, দুটোতে হচ্ছে রেকারেন্স চান্স বেশি কোনটার, ইথময়েড পলিপ, আর এটাতে কম। এই তো গোড়া থেকে উপরে দিচ্ছ, এখান থেকে রাইজ করে দিল, ইনফেক্টেড অরিজিন ছিল, কেটে বাদ দিয়ে দিলে, জায়গার স্টকটাকে পুড়ে দিলে, ব্যাস আর হবে না। বাট এটাতে হওয়ার চান্স বেশি আছে। ওকে, সো এইগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যান্ট্রোকোনাল পলিপ আর ইথময়েড পলিপ। তাহলে আমরা 20 মিনিট আছে, 5 মিনিট রিভিশন বন্ধ করো।